মাত্র 6 দিনে ইংরেজি প্রথম পত্র শেষ করার একটা গাইডলাইন এবং সাজেশন তোমাদেরকে দিব। এই ভিডিওতে তোমরা সাজেশনও পাচ্ছ এবং এই 6টা দিনের মধ্যে কিভাবে ইংরেজি ফার্স্ট পেপার একটা প্ল্যানিং তুমি করতে পারো সেটা তোমাদেরকে জানাবো। 6 দিনে ইংরেজি শেষ করাটা অনেক টাফ, কিন্তু তোমার হাতে কিন্তু খুব বেশি সময় নাই। তাই এই 6টা দিনে আমার কাছে মনে হচ্ছে পারফেক্ট তোমার শেষ করার জন্য আমি প্ল্যানিংটা শেয়ার করছি। দেখো, তোমাদের পরীক্ষাটা শুরু হবে এবং ইংরেজির মধ্যে কিন্তু কোনো প্রকার তেমন কোনো বন্ধ নাই। হয়তোবা ওই সময় তোমরা শুধুমাত্র রিভিশন দেওয়ার জন্য বা একবার চোখ বোলানোর জন্য সময় পাবা। তোমাকে পুরো প্রস্তুতিটা এখনই রাখতে হবে। তাই আমি বলবো যে তুমি দৈনিক 3 ঘন্টা বা 4 ঘন্টা তুমি ইংরেজি পড়ো এবং ঠিক এইভাবে পড়ো। দেখো, ইনশাল্লাহ একটা ভালো রেজাল্ট তোমার আসবে। 6 দিনের জায়গায় তুমি স্টুডেন্ট ভেদে তোমার 8 দিনও লাগতে পারে। আবার অনেক আগ থেকে সব কিছু কমপ্লিট করা আছে, সিন আনসিন, তারপর হচ্ছে যে তোমার রাইটিং পার্ট কমপ্লিট করা আছে, তাদের দেখা যায় 4 দিনও লাগতে পারে। বাট যেভাবে হোক তোমরা শুরু করে দাও ইংরেজি নিয়ে। ইংরেজির ক্ষেত্রে তোমাদেরকে অবশ্যই আমি বলবো যে ভালো ভালো ইউনিভার্সিটি অ্যাডমিশনের ক্ষেত্রে বা বিশেষ করে অ্যাডমিশন প্রসেসে তোমাকে ইংরেজিটা অনেক এগিয়ে রাখবে। সো চেষ্টা করে একটু ভালো করে সময় ইংরেজিতে দেওয়ার জন্য, তাহলে অ্যাডমিশনের ক্ষেত্রে খুব বেশি প্যারা হবে না। এবং তার সাথে সাজেশনও তোমরা পাচ্ছ, তোমাদের কী কী পড়তে হবে, কী কী পড়বা তার একটা বেসিক সাজেশন আমরা দিচ্ছি এবং পরীক্ষার আগে ইম্পর্টেন্ট সাজেশন তোমরা পাবো এখান থেকে আরও শর্ট করে। তো চলো আমি একটা একটা করে বেশি এক্সপ্লেন করি। আর আমি সরাসরি এখানে ডে বাই ডে আলোচনা করবো যে দিনে দিনে তুমি কী পড়বা, দেন ওইটা কী পড়বে সেটা আলোচনা করবো। লাইক তুমি গ্রাফ পড়ার জন্য আমি তোমাদেরকে ডেট দিচ্ছি, দেন গ্রাফ পড়ার জন্য তুমি গ্রাফে তুমি কী কী পয়েন্টগুলো পড়বে সেটা আলোচনা করবো। আর যারা আমাদের চ্যানেলটা এখনও সাবস্ক্রাইব করো না, করে রাখো, পাশে বেল আইকন বাজিয়ে রাখতে একদম বলো না। নিয়মিত সব আপডেট তোমরা আমাদের কাছ থেকে ইনশাল্লাহ পাবা। চলো আমরা শুরু করি। প্রথম দিন দেখো, তোমার কাছে যে পার্টটা সহজ মনে হয়, দেখা যায় অনেকের কাছে রিডিং পার্টটা সহজ মনে হয়, অনেকের কাছে রাইটিং পার্টটা সহজ মনে হয়। বাট নর্মালি আমার কাছে মনে হয় রিডিং পার্ট দিয়ে তুমি শুরু করতে পারো তোমার এই পড়াশোনার জার্নিটা। বাট তোমার কাছে যদি রাইটিং পার্টের ব্যাপারটা ভালো লাগে তাহলে তুমি সেখান থেকে শুরু করো। বাট যে পার্টটা ধরবা, ধরো তুমি গ্রাফ পড়ার পাশাপাশি তুমি সামারি পড়তে যাও না, তুমি যখন সিনগুলো পড়বে তখন একসাথে সিন আনসিন রিয়ারেন্সগুলো পড়ে ফেলবা। আবার যখন রাইটিং পার্ট পড়বে তখন তুমি একবারে রাইটিং পার্টগুলো পড়বে। এটা আমি তোমাদেরকে বলবো। এইচএসসি 2025-এর জন্য বেস্ট ইংলিশ কোর্স নিয়ে আমরা কথা বলবো। মাত্র 450 টাকায় তুমি ইংরেজি ফার্স্ট পেপার সেকেন্ড পেপার দুইটা জিনিস হয়ে যাবে। যারা ইংরেজিতে A+ পাইতে চাও কিন্তু সময় কম, অল্প ক্লাসের মধ্যে ইংরেজি বিষয়টা কমপ্লিট করতে চাও, তাদের জন্য বেস্ট কোর্স এইটা। ফার্স্ট পেপারে সব ক্লিয়ার করা থাকবে, সেকেন্ড পেপারে সব কিছু ক্লিয়ার করা থাকবে। প্রায় 30টি ক্লাস, মাত্র 450 টাকা ক্লাসটা। এটা এবং এটা তোমাদের নাইট 24-এ তোমরা ইংলিশ বই তো পড়েছো, ইংলিশ A+, সেই প্রকাশনী থেকে এই কোর্সটা পাবলিক করা হয়েছে। তোমরা যে তাদের নাম্বারও কল দিয়ে বিস্তারিত জেনে কোর্স ভর্তি হতে পারো। আমি ডিসক্রিপশনে তাদের সকল তথ্যগুলো দিয়ে রাখবো, যেখান থেকে যোগাযোগ করে তোমরা চাইলে কোর্সটা কিনতে পারবা। কেমন? তো আমি যদি এখানে তোমাদেরকে বুঝাই বলি, একদিনে ফার্স্ট ডেতে তুমি চেষ্টা করো আনসিনগুলো কমপ্লিট করার জন্য। আনসিন সাজেশনটা আমি তোমাদেরকে একটু দেখাই দিই। তোমাদেরকে আনসিন পড়ার জন্য আমরা আপাতত দিয়েছি, যেটা তোমাদের একটা আনসিন যেটা আসবে, যেখান থেকে তোমার একের এ আসবে, বি আসবে, এতে এমসিকিউ আসবে, বিতে কোশ্চেন আসবে এবং 2 নম্বরটা আসবে টোটাল এখানে এমসিকিউ, শর্ট কোশ্চেন এবং ফ্লো চার্ট। টোটাল 3টা পয়েন্ট আসবে, মনে হয় 17 মার্ক এখানে থাকবে। 17 মার্ক আসবে এই একটা সিন থেকে। সেক্ষেত্রে আমরা তোমাদেরকে টপ 10 সিন দিচ্ছি, ইনশাল্লাহ এখান থেকে কমন পড়বে। তোমরা এইগুলো একটু দেখে যাও এবং ফার্স্ট ডেট তোমরা পুরো দিনটাই সিনের জন্য রাখো। ওকে, সিনের জন্য রাখো ফুল ডেটটা। এবং এখানে শুধুমাত্র 10টা না, তুমি যদি সময় পাও তাহলে এইগুলোটা তোমরা দেখে যাও এবং তার সাথে 2024-এ কোশ্চেন, 23-এ কোশ্চেন, এই দুইটা বোর্ড ভালো করে সলভ করে যাবা সিনের পারপাসে। ওকে, এবং ফুল ডেটটা তুমি সকালবেলা, বিকেলবেলা, রাত্রেবেলা তুমি জাস্ট সিনটা কমপ্লিট করো। পুরো একটা দিন সিনের উপরে দিয়ে দাও তুমি, সিন প্যাসেজের উপরে। ওকে, দেন দ্বিতীয় দিন এসে তুমি এখানে দেখো, দ্বিতীয় দিনের ক্ষেত্রে তুমি এসে সামারি শুরু করে দাও। দ্বিতীয় দিন তুমি এসে সামারি শুরু করো, দেন তুমি উইথ ক্লুজ শুরু করো। এখন এখানে আমি তোমাদেরকে বলে দিই সামারি এবং উইথ ক্লুজের কী ক্ষেত্রে আমরা কী পড়ার জন্য বলছি। সো সামারির ক্ষেত্রে তুমি এই 10টা তোমার জন্য খুবই গুরুত্বপূর্ণ। এগুলো থেকে ইনশাল্লাহ সামারি তোমরা আসতে পারি। আর এই 4টা আছে একটু দেখে যাবে, তার সাথে 24-23-এর কোশ্চেনগুলো দেখে যাবে। একটি স্ক্রিনশট নিয়ে নিও, বা এটার লিঙ্কটা আমাদের যে মেইন সাজেশন ভিডিও সেখানে আমরা প্রপার ডিসকাস করেছি। ওকে, আর তোমার এখানে উইথ ক্লোজের ক্ষেত্রে আমি 24-23 কোশ্চেন সলভ করতে বলবো এবং এগুলো একটু বেশি সলভ করো। টেস্ট পেপারগুলো সলভ করো, দেখবা যে বেশ মডেল কোশ্চেনগুলো সলভ করো, বেশ ভালো একটা কমন আসবে। সেটা উইথ ক্লোজ দুটার ক্ষেত্রেই। এবং সবার শেষে যে রিয়ারেন্সের ক্ষেত্রে আমরা তোমাদেরকে প্রায় 15 থেকে 17টা দিয়েছি।
18টা দিয়েছি, 18টা রিয়ারেন্স কমপ্লিট করে যাও। খুব বেশি হবে না আশা করি তোমাদের জন্য, একটু ম্যানেজ করে পড়ো, কারণ 9টা বোর্ড 9টা এখান থেকে ইনশাল্লাহ কমন পড়বে। 9টা কমন যদি পরে দেখা যায় আর রিয়ারেন্স থাকেই না, ঠিক আছে। সেক্ষেত্রে আমি বলবো এটা কমপ্লিট করো এবং উইথ ক্লুজ পড়ো, এবং পরের ডেটে গিয়ে তুমি সুন্দর করে তুমি এখানে উইদাউট ক্লোজ এবং হচ্ছে যে রিয়ারেন্স এই দুটো কমপ্লিট করো। ওকে, এইভাবে তুমি একটা 3 দিনের একটা প্ল্যানিং করো। এক্ষেত্রে একটা কথা আমি বলতে চাই, অনেকের জন্য সিনপ্যাসেজ একদিনে কমপ্লিট করা পসিবল না, তারা চাইলে স্কিপ করতে পারো, তাহলে 2 দিন নিতে পারো। ওকে, আমার এই কথা যে ফলো করতে হবে এমন না, আমি যেটা বলছি একদম অক্ষর অক্ষর পালন করতে হবে। শুরুটা করো, দেন যদি একটু এক্সট্রা লাগুক, যদি সিনপ্যাসেজ প্রথম দিন পুরোটা না পারো, তুমি দ্বিতীয় দিন অর্ধেক পর্যন্ত নাও, বিকাল বা সন্ধ্যা পর্যন্ত সিনপ্যাসেজ পড়ো, দেন আবার সামারি পড়ো দ্বিতীয় দিন এসে, রাত্রেবেলা যদি পারো উইথ ক্লুজ, বা সকালবেলা পরের দিন উইথ ক্লুজ উইদাউট ক্লুজ রিয়ারেন্সগুলো কমপ্লিট করো। মোটামুটি 3 দিন থেকে 4 দিনের মধ্যে ট্রাই করার চেষ্টা করো, মানে সম্পূর্ণ করার চেষ্টা করো তোমরা। দেন আসে আমি তোমার এখানে গ্রাফ এবং চার্ট নিয়ে কথা বলি। তৃতীয় দিন এসে চতুর্থ দিন এসে তুমি গ্রাফ পড়ো এবং পাই চার্ট পড়ো। এখানে আমি তোমাদেরকে একটা কথা বলতে চাই, মনোযোগ দিয়ে শুনবা। গ্রাফ এবং পাই চার্টে কিন্তু অনেক কাহিনী আছে। তুমি গ্রাফের আমাদের একটা ভিডিও করা আছে, একটা গ্রাফ দিয়ে তুমি সব গ্রাফ লিখতে পারবা। সেক্ষেত্রে আমি বলবো যে তোমরা সেই গ্রাফের ভিডিওটা দেখো। এই যে তোমার গ্রাফ দেখা যায় যে তুমি এখানে যতগুলো গ্রাফ আছে ওই গ্রাফের নিয়মটা তুমি জেনে নাও, একটা দিয়ে তুমি যে কোনো গ্রাফ লিখতে পারবে, এবং এখানে তোমাকে 15তে 15 মার্ক শিক্ষক দিবে। দেখো গ্রাফ মানে 15 মার্ক, গ্রাফে 15 মার্ক, কিন্তু অনেকের মাথার মতো রয়েছে তার মানে কত পৃষ্ঠা না জানি লিখতে হবে। এখন তোমার গ্রাফে দিয়েছে তোমরা 5টা সাল এক্সপ্লেন করা। গ্রাফ মানে তো বুঝো, একটা বেসিক ব্যাপার হচ্ছে যে তোমাকে ধরো না যে তুমি একটা ক্রিকেট খেলা তো দেখছো, ক্রিকেট খেলায় ধরো না 5টা ওভার গেছে, 5টা ওভারে কয়টা বল হয়েছে, 530টা বল। এখন 30টা বল সম্পর্কে তোমাকে তারা জাস্ট একটা ছবির মাধ্যমে উপস্থাপন করবে যে এই 5টা ওভারে কোন ওভারে কয়টা উইকেট গেছে, কয় রান হয়েছে, এবং সেই গ্রাফটা কেমন কেমন ছিল, একদম খুব সুন্দরভাবে একটা ছবি দিয়ে তুমি 5 ওভারের সামারি বুঝতে পারো বা স্ট্র্যাটেজি বুঝতে পারো। সো গ্রাফের ব্যাপারটা ঠিক এমন, তুমি একটা যদি দেখতে পারো যে কোনো গ্রাফ লিখতে পারবা। তবে এখানে ইন্টারনেট ইউজার, এখানে ফেসবুক বা ডিজিটাল যে এইগুলো রয়েছে সেগুলো ইউজার, মোবাইল ফোন ইউজার, এগুলো বেশি পরীক্ষা এসে থাকে। বাট আমি বলবো তুমি ফরম্যাটটা মুখস্থ করে যাও, তাহলে একদিনের মধ্যে গ্রাফ এবং পাই চার্ট দুইটা হয়ে যাবে। গ্রাফের ফরম্যাট মুখস্থ করবা তাহলেই হবে না, তার পাশাপাশি তুমি এগুলো প্র্যাকটিসও করবা যে আমি আসলে এগুলো লিখতে পারছি কিনা। যেমন আমরা গ্রাফটা দেখিয়েছিলাম ইন্টারনেট ইউজারের উপরে, গ্রাফটা তোমাদেরকে আমরা করে দেখিয়েছিলাম, নর্মালি গ্রাফের ফরম্যাট তার সাথে ইন্টারনেট ইউজারটা ইউজ করে দেখিয়েছিলাম। তুমি এখন সেখানে গিয়ে এই যে লাইব্রেরি লিটারেসি রেট তুমি ট্রাই করো, তুমি এখানে ইম্পর্টেন্স ইংলিশ ট্রাই করো, অথবা এখানে নিউজ পেপার ট্রাই করো, বা তুমি এখানে মোবাইল ফোন ব্যাড হ্যাবিট গুড হ্যাবিট মোবাইল ফোন ট্রাই করো, কোনো জিনিস ট্রাই করো তুমি, যেটার উপর দেখো তোমার গ্রাফটা মিলে কিনা। আর পাইচার্টের ক্ষেত্রে পাইচার্ট লেখার নিয়ম নিয়ে আমাদের ভিডিও করা আছে। এক্ষেত্রে দেখা যায় যে 9টা শিক্ষা বোর্ডের অধীনে মাদ্রাসা কারিগর সহ 11টা, ওভারঅল দেখা যায় যে বেশিরভাগ বোর্ডে কিন্তু গ্রাফ দিবে, আবার কিছু বোর্ড আছে পাইচার্ট দিবে। তবে মনে রাখবা যে এবছর যে এসএসসি পরীক্ষা হয়েছে প্রায় 4টা-5টা বোর্ড পাইচার্ট দিছে, আর বাকি 3-4টা বোর্ড গ্রাফ দিছে, মানে বেশিরভাগ পাইচার্ট দিছে। সো পাইচার্টকে কেউ যদি মানে স্কিপ করে যাও তাহলে তারা বোকামি করছো, তোমাকে 2টা পড়ে যেতে হবে। আর পঞ্চম দিন এসে তুমি স্টোরি দাও, স্টোরি ক্ষেত্রে পুরো একটা দিন স্টোরি পিছনে দিতে হবে, এটা একটা নর্মাল ব্যাপার। 15 মার্কের স্টোরি 2 ধরনেরও, একটা হচ্ছে ট্র্যাডিশনাল স্টোরি আর এটা হচ্ছে ক্রিয়েটিভ স্টোরি। সেক্ষেত্রে ক্রিয়েটিভ স্টোরি কিন্তু যে কোনো জায়গা থেকে আসতে পারে, বাট বর্তমান সমসাময়িক দিক থেকে জুলাই অভ্যুত্থান, তারপর হচ্ছে গ্রামীণ ব্যাংক, ডক্টর ইউনুস, এই টাইপের ক্রিয়েটিভ স্টোরিগুলো ভালো করে তোমরা দেখে যাবা। তার সাথে এখানে আমরা যে এগুলো দিয়েছে এগুলো তোমরা একটু দেখে যাও। তার সাথে 24 এবং 23-এর ক্রিয়েটিভ স্টোরি যেগুলো আসছে সেগুলো একটু পড়ে যাবা। এবং এর সাথে তুমি যদি ট্র্যাডিশনাল স্টোরি কিন্তু খুব মানে এমন না যে দেয় না, অনেকগুলো বোর্ডে দেয়, খুবই গুরুত্বপূর্ণ। সেক্ষেত্রে এই ট্র্যাডিশনাল 10টা অন্তর্ভুক্ত পড়ে যাও বা দেখে যাও। এক্ষেত্রে পুরো একটা ডেট তুমি স্টোরির পিছনে দাও, এবং এখানে একটা নোট খাতা তৈরি করবা যেখানে তুমি কতগুলো সিন পড়তেছো, কতগুলো আনসিন পড়তেছো, কতগুলো রিয়ারেন্স পড়তেছো, গ্রাফ চার্টগুলো কতগুলো পড়ছো, সেগুলো একদম একটা জায়গায় লিখে রাখবা, যাতে করে পরীক্ষার আগে নিয়ে দৌড়াদৌড়ি করতে না হয়। এবং শেষের দিন এসে ইনফর্মাল লেটার দাও। ইনফর্মাল লেটার তোমার একদিন লাগবে ইনফর্মাল লেটারের ক্ষেত্রে, এবং ইনফর্মাল লেটার এগুলো প্রয়োজন তোমরা প্ল্যান অফ রেসিস এক্সাম, এগুলো ভেরি ইম্পর্টেন্ট। ব্যাড ইফেক্ট স্মোকিং, এটা ভেরি ইম্পর্টেন্ট। তারপর হচ্ছে এখানে ব্যাড ইফেক্ট স্মোকিংয়ের জায়গায় মোবাইল ফোন, এগুলো তোমরা দেখে যাবা। এগুলো শর্টকাট ভিডিও তোমরা চাইলে বলে, শর্টকাট ভিডিও এটা করা হয় না ইনফর্মাল লেটারে, বাট লেটারে ইনফর্মাল একটা যদি তুমি শর্টকাট ভিডিও পড়ে না সবগুলো লেটার তুমি লিখতে পারবা। তারপর এই যে রুটিন অফ দ্য এসএসসি এক্সামিনেশন, এগুলো তোমার নিউজ পেপার বা লার্নিং ইংলিশ, এগুলো কিন্তু অনেক ইম্পর্টেন্ট, এগুলো কিন্তু পরীক্ষায় এসে থাকে। সো তোমরা একটু ভালো করে এইগুলো দেখে গেলে ইনশাল্লাহ কমন পাবো।
পাবো তোমরা পরীক্ষায়, এবং এইটা পুরো একটা দিন তুমি ইনফর্মাল লেটারে দাও। এখন তোমার কাছে এক্সটার্নাল দুইটা জায়গায় সময় বাড়ানো হতে পারে, এক হচ্ছে রিয়ারেন্স আমরা অনেকগুলো দিয়েছি, এখানে একটা দিন বাড়তে পারে বা কিছুটা অন্তপাকে একটা বেলা বাড়তে পারে, আর সিনের ক্ষেত্রে সিন প্যাসেজের ক্ষেত্রে একটা দিন বাড়তে পারে, সামারির ক্ষেত্রেও বাড়তে পারে যদি তোমার কাছে বেশি মনে হয়। ওভারঅল এইভাবে তোমরা শেষ করো, 6 দিনের জায়গায় 8 দিন লাগলে লাগাও, বাট তাও কমপ্লিট করে ফেলো। আর নেক্সট কোন বিষয় নিয়ে ভিডিও চাও সেটা আমাদেরকে কমেন্টের মাধ্যমে জানাবা। আজকের মতো আমরা এখানে বিদায় নিচ্ছি, সকলে অনেক অনেক ভালো থাকবে, আল্লাহ হাফেজ।